মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সংখ্যালঘু উন্নয়ন যে বর্তমানে দাঁড়িয়ে একটা ভাওতা, তা আর কাউকে বলে দিতে হবে না। বর্তমানে দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষকরা তা হারে হারে টের পাচ্ছেন। বাজেটে বেশি বেশি করে টাকা বরাদ্দ করা হয় মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য। এবারের বাজেটেও তাই হয়েছে, তার অন্যথা হয়নি। তবু উন্নয়ন হচ্ছে না মাদ্রাসা শিক্ষা। দিনের পর দিন এইভাবে শিক্ষকরা রাস্তায় বসে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে দেখছেন। তিনি বলেন তা তথাকথিত ভোট অর্থাৎ দুধেল গাই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বারংবার ক্ষমতায় আনেন, তারা এবার বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাড়া আর কারুর কথা ভাবেন না। বর্তমানে দাঁড়িয়ে আজকে 58তম দিন তারা এইভাবে রাস্তায় বসে আছেন সল্টলেক সিটি সেন্টারে এবং নিজেদের ন্যায্য দাবি নিয়ে তারা প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই সরকার, এই প্রশাসন কেউ তাদের সঙ্গে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি, একবারও জিজ্ঞেস করেন তাদের বর্তমানে কি অবস্থা। একেবারে 58 দিনের এই লড়াই, যে লড়াইতে আজকে আমি বেশি কিছু বলবো না, আপনাদের সামনে তুলে ধরবো সেই শিক্ষক শিক্ষিকারা যারা দিনের পর দিন এইভাবে বসে আছেন পথে, তারা কি বলছেন। এই যে মাদ্রাসা শিক্ষার জন্য এইবারের বাজেটে প্রায় 5700 কোটি টাকা বরাদ্দ করা হলো। গতবারেও কিন্তু প্রায় 5500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই যে এত কোটি কোটি টাকা, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? আদতে কি মাদ্রাসা উন্নয়ন হচ্ছে? মাদ্রাসা শিক্ষকরা কি বেতন পাচ্ছেন? মাদ্রাসার ছেলেপুলেরা, শিশুরা, তারা কি মিড ডে মিল পাচ্ছে? আমি আর কিছু বলবো না, তাদের মুখে শুনুন তারা কি বলছেন। বাজেটে বড় বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য, কিন্তু আদতে কি উন্নয়নটা হচ্ছে নাকি পুরোটাই কাঁচকলা, তা আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমরা আজকে 58 দিন থেকে এই সিটি সেন্টারে আমরা অবস্থান কর্মসূচি চালাচ্ছি আনএডেড মাদ্রাসার তরফ থেকে। আমরা আজকে এখানে রয়েছি, মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে কমিটমেন্ট করেছিলেন যে বিগত 34 বছরে বাম জমানায় সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। তিনি ক্ষমতায় আসলে পরেই সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার উন্নয়ন করবেন। কিন্তু তিনি 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি 2013 সালে মাত্র 235টি আনএডেড মাদ্রাসা দিলেন। আমরা তো আনএডেড মাদ্রাসা চাইনি, আমরা চেয়েছিলাম পূর্ণ এডেড মাদ্রাসা। যদি শিক্ষার উন্নয়ন করতে চাই তাহলে দীর্ঘ 34 বছর যখন বাম সরকার করেনি, তাহলে এই সরকার কেন আনএডেড মাদ্রাসা দিল? সেই জন্য আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই আন্দোলন করছি। কিন্তু 2021 সালে লড়াই আন্দোলনের পরে উনি মাত্র 5000-6000 টাকা করে সাম্মানিক এই শিক্ষকগুলোর দিলেন। তার সাথে সাথে তিনি কি করলেন না, যারা ছাত্রছাত্রী এখানে 50,000-এর উপরে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রী, তাদের কোনো মিড ডে মিল নেই, তাদের কোনো কনফার্মেশন, শিক্ষকদের কনফার্মেশন নেই, ছাত্রছাত্রীদের কোনো ইনসেন্টিভ নেই, তারা পোশাক, ব্যাগ, জুতো কোনো কিছুই পায় না। এই পরিস্থিতিতে আমাদের দাবি অবিলম্বে এই 235টি আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে এবং যারা বঞ্চিত শিক্ষক, যারা এখন পর্যন্ত কোনো অনারিয়াম পায় না 2013 সাল থেকে, তাদের অবিলম্বে তাদের বেতন পরিকাঠামোর মধ্যে আনতে হবে এবং 235 আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীদের সমস্ত ছেলে মেয়েদেরকে মিড ডে মিল দিতে হবে। রাজ্যের লজ্জা, এই সরকার হাইকোর্টে একটা অর্ডার বেরিয়েছে, সেখানে বলা হয়েছে রাস্তার কুকুরদের মিড ডে মিল দেওয়া হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, রাস্তার কুকুর যদি মিড ডে মিল পায় তাহলে কেন সংখ্যালঘু মাদ্রাসার ছেলে মেয়েরা তারা কেন মিড ডে মিল পাবে না? তাই এই দাবিগুলো নিয়ে শিক্ষকদের কনফার্মেশন, মাদ্রাসার এডেড, ছাত্রছাত্রীদের সমস্ত রকম পরিকাঠামো, সমস্ত রকম ফ্যাসিলিটি, তার সাথে সাথে বঞ্চিত শিক্ষকদের সমস্ত রকম শিক্ষায় বেতন পরিকাঠামোর মধ্যে আনার জন্য আমাদের এই লড়াই। আর এই লড়াই যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে কোন রকম আমরা কম্প্রোমাইজ করবো না, আমরা আন্দোলনে থাকবো। যদি জীবন দিতে হয় আমরা জীবন দেবো। 5700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তারপরেও তো আপনাদের এই অবস্থা, আপনারা মাইনে পাচ্ছেন না। কি দেখুন, শুধু বাজেটে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। 2021 সাল থেকে আমরা দেখেছি এই আনএডেড মাদ্রাসার জন্য আলাদা করে 110, 115, 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু ইমপ্লিমেন্ট হয় কত? মাত্র 20 থেকে 30 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয় আনএডেড মাদ্রাসার। বাকি টাকা যাই কোথায়? আমরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘুর নামে শুধু টাকা বরাদ্দ করলে হবে না, তার ইমপ্লিমেন্ট করতে হবে। দুর্নীতি বন্ধ করে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে মানবিক মুখ্যমন্ত্রীকে। আজ 58 দিন ধরে কলকাতার রাজপথে আমরা শুধু শিক্ষক নয়, আপনি দেখতে পাচ্ছেন শিক্ষিকারাও এখানে অবস্থান করছি। তো উনি যদি মানব দরদি হতেন, উনি যদি সংখ্যালঘু দরদি হতেন, তাহলে আমাদেরকে এই 58 দিন ধরে শিক্ষক শিক্ষিকারা এভাবে পড়ে থাকতে হতো রাস্তাতে? নিশ্চয়ই নয়। ওনাকে আমি অনুরোধ করছি, উনি আরো একটু মানব দরদি হন। উনি যেটা মুখে বলেন যে আমি মানব দরদি, সেই মানব দরদিটা হয়ে দেখান, যাতে আমরা হাসি মুখে এখান থেকে ফিরে যেতে পারি। সেই ব্যবস্থাটা উনি করুন। আমাদের মিড ডে মিল দিন, প্রত্যেকটা মাদ্রাসা 235টা মাদ্রাসাকে উনি মিড ডে মিল দিন। আমাদের শিক্ষকদের বেতন সাম্মানিক যেটা দেন সেটা খুবই ন্যূনতম, যেটা আমাদের দিন চলে না। 6000 টাকায় কার কি দিন চলে? এই মূল্য বৃদ্ধির বাজারে কিভাবে 6000 টাকায় আমরা দিন কাটাবো? কোনোদিনই সম্ভব নয়। সেখানে আমাদের একটা যোগ্যতম শিক্ষার, আমরা যে শিক্ষক, সেই যোগ্যতম আমাদের একটা সাম্মানিক উনি দিন। এটাই আমাদের দাবি। বঞ্চিত শিক্ষক যারা এখনো বঞ্চিত আছে তাদের জন্য উনি কিছু কথা ভাবুক। সব থেকে বড় কথা, আমাদের যে স্টুডেন্ট যাদের জন্য আমাদের স্কুল চলছে, তাদেরকে আমরা দুমুঠো অন্ন দিতে পারি না। সেটা কেন হবে? এই এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এটা থেকে বঞ্চিত করে রাখবেন? আমাদের শিক্ষকরা শুধু বঞ্চিত তা নয়, আমাদের স্টুডেন্টরাও বঞ্চিত। আমি অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি একটু মানব দরদি হন। আমরা যাতে অবিলম্বে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাই। উনি যে প্রতিশ্রুতিটা করেছেন, সেই প্রতিশ্রুতি যেন উনি রাখেন, আমরা এটাই ওনার কাছে আবেদন জানাচ্ছি। কেবলমাত্র তো শিক্ষক নয়, স্টুডেন্টরাও মিড ডে মিল যেহেতু পাচ্ছেন, তাহলে এত 5,700 কোটি টাকাটা যাচ্ছে। উনি বাজেট অধিবেশনে যে সমস্ত টাকা বরাদ্দর কথা বলছেন, সেই সমস্ত টাকা আমরা কিন্তু পাচ্ছি না হাতে নাতে। সেগুলো আমরা যদি না পাই, তাহলে সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছেন সেটা মুখ্যমন্ত্রী নিজে খতিয়ে দেখুন। আপনি বাজেটে বলছেন যে টাকাটা আপনি পেশ করছেন, সেই টাকাটা যদি আমরা পেতাম, তাহলে আজকে আমাদের এই রাজপথে আসতে হতো না, আমাদের বাচ্চারা আজকে অভুক্ত থাকতে হতো না, আমাদের সংসার এভাবে অনটনের সাথে চলতে হতো না, 6000 টাকা করে আমরা বেতন পেতাম না, আরো অনেক পেতাম। তাহলে সেটা কি হচ্ছে? সেই টাকাটা কোথায় যাচ্ছে? এটাও তো আপনার ভেবে দেখা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার আবেদন, এটাও আপনি ভেবে দেখুন যে আপনি প্রত্যেক বাজেটে যে টাকা বলছেন, যে টাকাটা কেন হচ্ছে না ইমপ্লিমেন্ট? আপনি মুখে বলছেন, মাইকে সামনে বলছেন, বাজেটে পেশ করছেন, কিন্তু আমরা সেটা কেন পাচ্ছি না? সেটার জন্য আপনি আরো বেশি তদন্ত করুন, দেখুন কি হচ্ছে না হচ্ছে। আমরা যাতে সমস্ত সুযোগ সুবিধা আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো যাতে পাই, তার জন্য আমি আবেদন জানাচ্ছি। অ্যাকচুয়ালি মাদ্রাসা দপ্তরের পণ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই এই দপ্তরটা নিজের হাতে রেখেছেন। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মধ্য দিয়ে আমি বার্তা পৌঁছাতে চাই, আপনি যে যে মানে বাজেটটা আপনি আমাদের জন্য দিচ্ছেন, এই সত্যি সত্যি সেই বাজেটটা আমাদের জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। দুঃখের বিষয়, আমরা আজও আমাদের জন্য আনএডেড মাদ্রাসার জন্য যে বাজেটটা হয়, সেই বাজেটটা আমাদের জন্য ইমপ্লিমেন্ট হন না। যদি সেই বাজেটটা ইমপ্লিমেন্ট হতো, আসলে আমাদের আসতে হতো না। একটা শিক্ষকের ন্যূনতম 6000 টাকা, 5,500 টাকা একটা শিক্ষকের মূল্যায়ন হয়? একটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রেকগনাইজ শিক্ষা প্রতিষ্ঠান, মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তরের নিজে কত টাকা বাজেট ঘোষণা করছেন আর কত টাকা ইমপ্লিমেন্ট হচ্ছেন, আমরা বিশ্বাস করি এর ভেতর বিস্তর ফারাক আছে। আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখছি না, কারণ বারবার আমরা শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম উনি যেটা আমাদের জন্য যে বরাদ্দ করেছেন সেটা প্রপারলি ইউটিলাইজ হোক। কিন্তু প্রপারলি ইউটিলাইজ হতো, আমার এই আনএড মাদ্রাসা গুলো 225টা মাদ্রাসাকে এডেড করা যেত এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীরা মিড ডে মিল পেত এবং প্রতি ছাত্রছাত্রী তার পোশাক থেকে বঞ্চিত হতো না। আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ এই সঠিক ইমপ্লিমেন্টটা হয় না বলে আজ আমাদের আস্তে আস্তে বাধ্য হয়েছে। আজ তো প্রথম না, আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছেন, সরকার কি কোনোভাবে যোগাযোগ করেছে আপনাদের? সরকার যদি আমাদের সাথে কোঅপারেট করতেন, আমাদের এই ক্ষুধার্ত জীবনটাকে যদি উনি অনুভব করতেন, তা আমরা রাস্তায় কেন নামবো? আর 58 দিন পরে, দুঃখের বিষয়, 58 দিন পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তরের কোনো শিক্ষক শিক্ষিকা তার নিজের দপ্তরে মানে কোনো মন্ত্রী আমলা এই আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। যদি সৌজন্যের বার্তা পৌঁছাতো, আমাদের সঙ্গে আসেনি। তবে হ্যাঁ, আমাদের কাছে কিন্তু আধিকারিকরা নবান্ন থেকে আমাদেরকে ডেকেছিলেন বিগত 10 তারিখে, এবং 10 তারিখে বিগত নবান্নের সম্মানী যে আধিকারিকদের আমাদেরকে যেটা জানিয়েছিলেন, সেই জানানোটা ওনাদের কোনো লিখিত ছিল না, আমাদের জিও আকারে কোনো রকম ইনফরমেশন ছিল না। আজকে দীর্ঘ 2012 সাল থেকে আজকে 2026 সাল, বলুন তো ম্যাডাম, 2026 সাল পর্যন্ত এতদিন যদি আমাদের 2% 3% করে যদি ইনক্রিমেন্ট হতো, আমাদের বেতন আজকে 40,000 টাকা হতো। মানে আজকে আমাদের 2012 সাল থেকে সেলফ দেওয়ার পরেও আজ আমাদের 2021 সাল থেকে ন্যূনতম সাম্মানিকটা হচ্ছে 6,000 টাকা। তাহলে আমরা যদি আজকে সরকার থেকে কোনো সহায়তা, কোনো সহানুভূতি, সহযোগিতা পেতাম, কোনো মন্ত্রী, কোনো আমলা যদি আমাদের সঙ্গে কোঅপারেট করতো, তাহলে আমরা রাস্তায় নামতাম না। সবচেয়ে দুঃখের বিষয়, সাহায্য পাইনি বলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা তো অনেক আশা নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা ভাবছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তো, আচ্ছা কোনো মা কি চায় অবিভক্ত থাকতে?
আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মাতৃরূপে দেখি, উনি কি করে চান যে এই 2,500 শিক্ষা প্রতিষ্ঠান 225 শিক্ষা প্রতিষ্ঠানে আছে 50 ছাত্রছাত্রী অভুক্ত চান? আমি জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় আমাদের দপ্তরের পূর্ণমন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমাদের সবারই মা, তাহলে উনি কি চান যে এই 2,500 এই যে 50,000 যে ছাত্রছাত্রী অভুক্ত থাকে? উনি চাইতেন না। আজকে কেন্দ্রীয় বঞ্চনার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী যদি মানবিকভাবে আবাস যোজনার টাকা যদি সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, তাহলে কেন মিড ডে মিলের অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমার দপ্তরের পূর্ণমন্ত্রী তিনি কেন এই বাচ্চাদের মিড ডে মিলের রেসপন্সিবিলিটি নিচ্ছেন না? কেন সংখ্যালঘু সমাজের পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েরা শিক্ষার আঙ্গিকে ফিরবে? 614টা পরে নতুন মাদ্রাসাটা হলো না। উনি যদি চাইতেন উনি ফেস টু ফেস এই মাদ্রাসাগুলোকে এডেট করে দিতে পারতেন। কেন আমরা ভাতার দয়া হয়ে থাকবো? আর কতদিন ভাতার দান দয়ার দান আমরা কতদিন নেবো? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি। আমরা তার দপ্তরে আছি, তিনি আমাদের ব্যাপারে রেসপন্সিবল, আমরা তার বার্তার মুখাপেক্ষী। দেখলেন এই যে আন্দোলন, এই যে শিক্ষকরা 58 দিন ধরে বসে আছেন, কি অভিযোগ করছেন তারা? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছেন যারা, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে তার তথাকথিত ভোট ব্যাংক দুধেল গাই যারা তাকে ভোট দিয়ে ক্ষমতা আনেন, তিনি সংখ্যালঘুদের কথা প্রচুর ভাবেন। কিন্তু কতটা ভাবছেন তিনি? এই যে তার যে ভোট ব্যাংক, তারাও কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে না তাদের কথা। আজকে 2026-এ দাঁড়িয়ে সত্যিই তো 5 থেকে 6,000 টাকা বেতনে কি হয়? কিছুই হয় না। এবং এই 2026-এ সমস্ত কিছু দাম বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছু দাম একেবারে উচ্চ উচ্চ দামে সবকিছু কিনতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মাত্র 5 থেকে 6,000 টাকায় সত্যিই কিছু কেনা সম্ভব? এবং শুধু যে এইটা তা নয়, একেবারে যে শিশুরা তারা কিন্তু মিড ডে মিল পর্যন্ত পাচ্ছে না। দুমুঠো অন্ন যেটা সমস্ত শিশুদের অধিকার, বিভিন্ন স্কুলে যা দেওয়া হয় সেটা মাদ্রাসা শিক্ষায় দেওয়া হচ্ছে না। অথচ এই মাদ্রাসা শিক্ষার জন্যই কিন্তু এত এত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তাহলে সেই কোটি টাকাগুলো যাচ্ছে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও ঘুরে দেখছেন না? তিনি তো নিজেই এই মন্ত্রটা দেখেন, তারপরেও তিনি ভাবছেন না সংখ্যালঘুদের কথা। এই সংখ্যালঘুরাই তো তাকে ভোট দিয়ে বারংবার ক্ষমতায় এনেছে। আবারও 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু ভোটের আশায় রয়েছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন যে তিনি সংখ্যালঘুদের কথা ভাবেন। তাহলে সেই সংখ্যালঘুদের কথা কেন মমতা বন্দ্যোপাধ্যায় আদতে ভাবছেন না এবং তাদের জন্য কিছু করছেন না? এই বিষয় নিয়ে সংখ্যালঘু ভাই বোনেরা, এই মাদ্রাসা শিক্ষকরা তারা কি বললেন আপনারা শুনলেন। এবার এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।